পর্ণাকে সাহায্য করতে গিয়ে পর্ণাকে উল্টে বিপদে ফেলে দিল পিগলু। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজনকে খুঁজতে যখন দত্তবাড়িতে পুলিশ আসে, পুলিশ চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সৃজনকে খুঁজে পায় না। জেঠু সৃজনকে বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে জেঠুর দোকানের মালের সাথেই গাড়িতে তুলে দেয় পুলিশের চোখের সামনে দিয়ে, কিন্তু পুলিশ কোনো কিছুই বুঝতে পারে না। জেঠুকে সৃজনের বাবা জড়িয়ে ধরে। জেঠু বলে যে আমরা নিজেরা ঝগড়াঝাটি করতে পারি, কিন্তু বাইরের লোককে এই দত্তবাড়িতে দাঁত ফুটাতে দেব না। আমরা তার হয়ে প্রতিবাদ করব, আমরা পাশে দাঁড়াবো নিজের। এইসব কথা বলে সৃজনের বাবা তার জেঠুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এরপরেই সৃজন পর্ণার কাছে ফিরে আসে। পর্ণা বলে কেউ বুঝতে পারেনি তো। সৃজন বলে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, আজকে আমাকে জেঠু বাঁচিয়ে দিয়েছে। পর্ণা বলে জেঠু বাঁচিয়েছে নাকি? সৃজন বলে হ্যাঁ, জেঠু আমাকে বস্তায় বেঁধে ঢুকিয়ে দিয়েছিল আর আমাকে গাড়িতে তুলে দিয়েছে। এইসব শুনে পর্ণা তো অবাক হয়ে যায়। এরপরে সৃজন জানায় যে পর্ণার জন্য ঠাম্মি নারকেল নাড়ু পাঠিয়ে দিয়েছে। পর্ণাকে সৃজন সেই নারকেল নাড়ু খাইয়ে দেয়। এরপর পর্ণা বলে তোমারও তো খিদে পেয়েছিল আর তুমি আমাকে খাইয়ে দিচ্ছ। এরপরে পর্ণাকে চাল ডাল দেয় সৃজন। পর্ণা সেই চাল ডাল নিয়ে রান্না বসায়। ভাত রান্না করে সৃজনকে পর্ণা খাইয়ে দেয়। এদিকে সৃজনও পর্ণাকে খাইয়ে দেয়। তারপরে পর্ণা সৃজনকে বলে যে রুচিরা বেঁচে আছে কিনা সেটা তারা কি করে বুঝবে। তখন পর্ণা বলে আমি আমার যোগুদার কাছে দরবার জানাবো, তাহলেই আমি বুঝতে পারবো। তারপরেই পর্ণা বাইরে ছুটে গিয়ে ফুল তুলে আনে। নিয়ে এসে সে যোগুদার উদ্দেশ্যে বলে যে যেই ফুলটা লাস্টে রয়ে যাবে সেটাকেই আমি মেনে নেব যে রুচিরা বেঁচে রয়েছে কি সুস্থ রয়েছে। এই সব বলে পর্ণা ফুল দেয়। তারপরে পর্ণা নিশ্চিত হয় যে রুচিরা ঠিক আছে। এর পরের দিনে পর্ণা আর সৃজন বাজারের দিকে বেরোয়। বাজারের দিকে বেরোতেই কিছু লোকের সাথে দেখা হয় পর্ণার আর সৃজনের। সৃজনকে দেখে একটা লোক জিজ্ঞাসা করে যে তোমায় চেনা চেনা লাগছে যেন। তখন সৃজন বলে হয়তো কোথাও দেখেছো। এইদিকে পুলিশ আরে পর্ণা আর সৃজনের নামে কাগজ ছাপিয়ে দেয়ালে সব টাঙিয়ে দিয়েছে, সেগুলো লোকজন দেখছে। এটা দেখেই পর্ণা আর সৃজন ভালো করে নিজেদের মুখটা ঢেকে নেয়। পর্ণা বলে এবার কি করব সৃজন? তখন সৃজন বলে আমরা চলো ফিরে যাই, কিন্তু পর্ণা বলে না, আমাকে একটা ফোন জোগাড় করতে হবে আর পিগলুকে ফোন করতে হবে। পর্ণা বাজারে গিয়ে একটা লোকের কাছ থেকে ফোন নেয় আর পিগলুকে ফোন করে। পিগলুকে ফোন করে তারা কোথা আছে সেটা জানায়। এদিকে পিগলুর ফোন পুলিশ ট্র্যাপ করে রাখে। পিগলুর সঙ্গে পর্ণার কথাবার্তা সব শুনতে পায়। তারপরেই পুলিশকে ঈশা বলে আমি বলেছিলাম না পর্ণা ঠিক যোগাযোগ করবে কারো না কারোর সাথে, আর দেখলেন তো ঠিকই হলো। এরপর পুলিশ পিগলুর উপর নজর রাখে। পিগলু যখন পর্ণার কাছে যাবে বলে বেরোয়, তখনই পুলিশ পিগলুর পেছন পেছন যায়, কিন্তু পর্ণা আরে বুঝতেই পারে না। এরপরে পর্ণা আর সৃজন সেই ভাঙা বাড়িতে ফিরে আসে। পিগলুর জন্য ওয়েট করতে থাকে। পিগলু যখন সেখানে আসে পুলিশও তার সাথে সাথে আসে। পিগলু যখন দিদি বলে হাঁক মারে, তখনই পুলিশের দিকে দেখতে পায় পিগলু। পিগলু পুলিশ দেখেই তার দিদিকে চিৎকার করে বলে যে দিদি তুই পালিয়ে যা, পুলিশ এসেছে। তখনই পিগলুর মুখ চেপে ধরে পুলিশ অফিসার, পিগলুকে ধরে ফেলে। পর্ণা আর সৃজন চাদর চাপা দিয়ে শুয়ে থাকে। পুলিশরা পা টিপে টিপে যায় পর্ণা আর সৃজনকে ধরার জন্য। সো বন্ধুরা, পর্ণা আর সৃজনকে কি পুলিশ ধরে ফেলবে, না পর্ণা তার আগেই ওখান থেকে পালিয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।